সম্মানিত উপস্থিতি, মাহে রবিউল আউয়াল আল্লাহ নবীর আগমনের মাস, একটি বরকতপূর্ণ মাস। এই বরকতপূর্ণ মাসকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপন করা হয়ে থাকে। কোথাও আল্লাহ নবীর জীবনচরিত আলোচনার মাধ্যমে, কোথাও বা গরিব দুঃখীকে আপ্যায়নের মাধ্যমে, শ্রেণীর মাধ্যমে, কোথাও নফল ইবাদতের মাধ্যমে, আবার কোথাও আমরা দেখি যে আল্লাহ নবীর হিজরতের সময়ে মদিনাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছিল, তারই আদলে রাস্তায় বেরিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদত শরীফের শুকরিয়া আদায়ের মাধ্যমে প্রতি বছরের ন্যায় তালামি ইসলামিয়া এই র্যালির আয়োজন করে তালামি ইসলামের ব্যবস্থাপনায় এই র্যালির আয়োজন হয়ে থাকে। এর মূল লক্ষ্য হচ্ছে মানুষদের অন্তরে আল্লাহ নবীর ইশক ও মহব্বত জাগ্রত করা এবং আল্লাহ নবীর ওয়ালাদত শরীফের শুকরিয়া আদায় করা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে অনেক গাফেল মানুষকে আল্লাহ নবীর আগমনের বার্তা পৌঁছে দেওয়া, আল্লাহ নবীর ইশক ও মহব্বত তাদের অন্তরে জাগ্রত করা। আমরা দেখি তালামি ইসলামের সেক্ষেত্রে অনেকটাই সফল হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের নবীর মাধ্যমে আল্লাহকে পেয়েছি, আল্লাহকে চিনেছি, আল্লাহর দ্বীনকে পেয়েছি, আল্লাহ কোরআনকে আমরা পেয়েছি। সুতরাং মুমিনের জীবনের সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আকা মাওলা তাজদারে মদিনা রুহে ফিদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর ভালোবাসা ছাড়া কোনো মুমিনের জীবন পূর্ণ হতে পারে না, মুমিনের জীবনের লক্ষ্য বাস্তবায়িত হতে পারে না। আমরা দেখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে শুধু মানুষ সম্মানিত হয় নাই, বরং অনেক জড় বস্তুও সম্মানিত হয়েছে, জান্নাতের সুসংবাদ লাভ করেছে। আপনারা জানেন যে মসজিদে নববীতে একটি খুঁটি ছিল, খেজুর গাছের একটি খুঁটি, যে খুঁটিতে হেলান দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। যখন মসজিদে নববীতে মুসল্লিদের সংখ্যা বেড়ে গেল, তখন প্রয়োজনের খাতিরে নতুন একটি মেম্বর, একজন আনসারী সাহাবী তৈরি করে দিলেন। সেই খুঁটিতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে শুরু করলেন, তখন পুরাতন যে খুঁটিটি ছিল খেজুর গাছের, সেই খুঁটি থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খুঁটির কাছে গেলেন, তাকে আদর করলেন, তাকে স্পর্শ করলেন, তার কান্না থেমে গেল। আমরা দেখি যে একটি জড় বস্তু, একটি প্রাণহীন খুঁটি আল্লাহ নবীর মহব্বতে সে সম্মানিত হয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে। আপনারা জানেন যে হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উহুদ পাহাড় যাকে আমরা ভালোবাসি এবং উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে, একটি প্রাণহীন পাহাড়, যে পাহাড়কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে, ভালোবাসার কারণে সম্মানিত হয়েছে। আপনারা জানেন হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি খায়রুত তাবিন হয়েছেন আল্লাহ নবীর ভালোবাসায়। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত হয়েছেন আল্লাহ নবীর ভালোবাসায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করেছেন সানি ইয়াসনাইনি ইয হুমা ফিল গার বলে, গুহার সাথে দুইজনের একজন বলে আল্লাহ নবী অভিহিত করেছেন। এর মূল কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। তা আমরা বিশ্বাস রাখতে পারি আজকে আমাদের আয়োজন নগণ্য হতে পারে, এটা আল্লাহ নবীর সম্মানে, এটা অত্যন্ত নগণ্য, কিন্তু আমরা এটা বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের ইশক ও মহব্বতের কারণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকুকে কবুল করবেন ইনশাআল্লাহ। আর আমরা সবসময় বলে থাকি যে আমাদের এই তালামি ইসলামের যে র্যালি, এটা কোনো বিক্ষোভ মিছিল নয়, এটা কোনো বিক্ষোভ সমাবেশ নয়। তাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে ভদ্র নম্রভাবে আমরা নগরী পদক্ষেপ করব, এই আশাবাদ ব্যক্ত করে র্যালি বাস্তবায়ন কমিটির সকলকে মোবারকবাদ জানিয়ে, উপস্থিত ছাত্র জনতা সকলকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।